প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি করোনার এই ক্রান্তিকালে আপনারা সবাই সাবধানে আছেন। আজকে অনলাইন ক্লাস কার্যক্রমে আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে, যার সাবজেক্ট কোড হচ্ছে 66421, টপিক হচ্ছে প্লাস্টিক। আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? প্লাস্টিক নিয়ে। তাহলে প্লাস্টিক কি? তাহলে আমাদের প্রথম জানা লাগবে প্লাস্টিক কি। তাহলে আলোচনা করব প্লাস্টিক নিয়ে। তাহলে প্লাস্টিক কি, তাহলে আমাদের সেটা আগে জানতে হবে। তাহলে প্লাস্টিক কি? উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব রজনকে তুলনামূলকভাবে মধ্যমানের তাপমাত্রায় উত্তপ্ত করে চাপের মাধ্যমে উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব রজনকে তুলনামূলকভাবে মধ্যমানের তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে ঠান্ডা করলে যে সামগ্রী পাওয়া যায় তাকে প্লাস্টিক বলে। তাহলে প্লাস্টিক কি উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব রজনকে তুলনামূলকভাবে মধ্যমানের তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে ঠান্ডা করলে যে সামগ্রী পাওয়া যায় তাকে প্লাস্টিক বলে। এখন দেখেন আণবিক ওজন কি, তারপর কি জৈব কি, রজন কি, এইসব হচ্ছে কি আপনারা সামনে সেমিস্টারে জানতে পারবেন যখন জৈব করবেন কেমিস্ট্রিতে। এটা হচ্ছে কেমিস্ট্রি মানে রসায়নের অংশ। আণবিক ওজন, তারপর হচ্ছে জৈব এইসব হচ্ছে আপনারা যখন কেমিস্ট্রি মানে রসায়ন করবেন তখন জৈব নিয়ে যখন আলোচনা করবেন তখন এই যে জৈব কি, রজন হচ্ছে একটা জৈব বুঝছেন, এইগুলো নিয়ে জানতে পারবেন। কেমিস্ট্রিতে আণবিক ওজন কি বা আণবিক বল কি এইগুলো জানতে পারবেন। এখন দেখেন প্রাকৃতিক বা কৃত্রিম কি। প্রাকৃতিক হচ্ছে যা আপনি আছে বা হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক, আর কৃত্রিম হচ্ছে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কৃত্রিম মানে মানব সৃষ্ট, মানুষ যেগুলো তৈরি করেছে সেটা হচ্ছে কৃত্রিম। আর প্রাকৃতিক হচ্ছে গড গিফটেড মানে ঈশ্বর যেগুলো দিছে সেটা হচ্ছে প্রাকৃতিক, আর কৃত্রিম হচ্ছে মানুষ যেগুলো তৈরি করছে বা সৃষ্টি করছে সেটা হচ্ছে কৃত্রিম। তাহলে প্লাস্টিক কি উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব রজনকে তুলনামূলকভাবে মধ্যমানের তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে ঠান্ডা করলে যে সামগ্রী পাওয়া যায় তাকে প্লাস্টিক বলে। এখন আমরা প্লাস্টিকের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক্স আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক্স। একটা কি থার্মোসেটিং প্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। তাহলে থার্মোসেটিং প্লাস্টিক্সটা কি আমরা সেটা দেখি। থার্মোসেটিং প্লাস্টিক প্লাস্টিক্স প্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক
থার্মোস্ট্যাটিক প্লাস্টিকটা কি আমি বলি, যে সকল প্লাস্টিক একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় আর উত্তপ্ত করে ঢালাই করা যায় না, সেটা হচ্ছে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক। মানে আমি যে প্লাস্টিকের যখন একটা আকার দেবো, মনে করেন একটা প্লেট তৈরি করবো, এখন ওই প্লেটটা আমি ওই থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্সের মাধ্যমে একবার ঢালাই করে উত্তপ্ত করে ঢালাই করার পর একবারে তৈরি করা যাবে। হ্যাঁ, মনে করেন ওই প্লেটটা ভেঙে গেল, আমি উত্তপ্ত করে একটা প্লেট তৈরি করছি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক দিয়ে, ওই প্লেটটা যদি ভেঙে যায় তাহলে ওইটা আবার উত্তপ্ত করে ঢালাই করে তৈরি করা যাবে না, ওইটা ভেঙে গেলে ওই পর্যন্তই ওর মেয়াদ শেষ, ওইটা মনে করেন আর কোনোভাবে তৈরি করা যাবে না, সেটা হচ্ছে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক। তাহলে কি, যে সকল প্লাস্টিক একবার উত্তপ্ত করে ঢালাই করে তৈরি করা যায় কিন্তু তাকে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক বলে, কিন্তু পুনরায় আবার উত্তপ্ত করে ঢালাই করা যায় না। পুনরায় মানে কি, একবারই তৈরি করা হয়েছে, দ্বিতীয়বার তৈরি করা যাবে না, সেইটা হচ্ছে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্স। তাহলে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্স আমি আবার বলি, দেখেন, যে সকল প্লাস্টিক একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় আর উত্তপ্ত করে ঢালাই করা যায় না, তাকে কি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্স বলে। আর হচ্ছে কি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্স, আর একটা প্লাস্টিক কি থার্মোপ্লাস্টিক্স। থার্মোপ্লাস্টিক হচ্ছে যে সকল প্লাস্টিক বারবার উত্তপ্ত করে ঢালাই করা যায়, সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক্স। থার্মোপ্লাস্টিক্স কি, যে প্লাস্টিক বারবার উত্তপ্ত করে ঢালাই করা যায় সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। মনে করেন আমি থার্মোপ্লাস্টিক দিয়ে একটা প্লেট তৈরি করলাম, এখন ওই প্লেটটা যদি ভেঙে যায় তাহলে আমি আবার পুনরায় ওকে তৈরি করতে পারবো। মানে কি, ভেঙে গেলে পর ওকে আমি আবার গোলায় আবার প্লেটটা নতুন করে তৈরি করতে পারবো, সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। কিন্তু থার্মোস্ট্যাটিক প্লাস্টিক ওই প্লেট ভেঙে গেলে আর পুনরায় তৈরি করা যাবে না, ওইখানেই ওর মেয়াদ শেষ। তাহলে কি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্স আর থার্মোপ্লাস্টিক্স কি, এটা তো বোঝা গেছে। এখন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক ও থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য দেখাও। এখন এই একটা পার্থক্যের ভিতর দুইটা কোশ্চেন চলে যাবে, কিন্তু একটা হচ্ছে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক ও থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য দেখাও, কেমন? তাহলে দেখেন, বৈশিষ্ট্য চলে যাবে, একটা কোশ্চেন শিখলে আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব, তিনটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। থার্মোস্ট্যাটিক প্লাস্টিক আর থার্মোপ্লাস্টিক থার্মোস্ট্যাটিক প্লাস্টিক ও থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য। তাহলে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক কি, থার্মোস্ট্যাটিক প্লাস্টিক কি, এগুলোকে একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় উত্তপ্ত করে ঢালাই করা যায় না, এগুলোকে একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় উত্তপ্ত করা যায় না, পুনরায় উত্তপ্ত করে ঢালাই করা যায় না। আর এগুলো কি বারবার উত্তপ্ত করে ঢালাই করা যায়, এটাকে বারবার উত্তপ্ত ঢালাই করা যায়। এটা কি উন্নত মানের প্লাস্টিক, এটা কি স্বাভাবিক মানের প্লাস্টিক, এটা কি ঢালাই প্রক্রিয়া জটিল,
এটা ঢালাই করণ জটিল, আর এটা কি ঢালাই করণ সহজ। তাহলে আমরা আরো দেখবো, কিন্তু জায়গা নাই, উপরে দেখবো। এগুলোকে একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় উত্তপ্ত করে ঢালাই করা যায় না, আর এগুলো কি বারবার উত্তপ্ত করে ঢালাই করা যায়। উন্নত মানের প্লাস্টিক, এই থার্মোসেটিং প্লাস্টিক কি উন্নত মানের প্লাস্টিক, এটা কি স্বাভাবিক মানের প্লাস্টিক। এটা কি এটা ঢালাইকরণ জটিল, মানে এটা যে ঢালাই করবো এটা একটা জটিল প্রক্রিয়া, আর এটা কি সহজ প্রক্রিয়া। ঠিক আছে। এটা কি ঢালাই করার ফলে প্রথমবার ঢালাই করার ফলে অণুগুলোর স্থায়ী পরিবর্তন হবে। এটা কি অণুগুলোর স্থায়ী পরিবর্তন হবে, এটা অণুগুলোর স্থায়ী পরিবর্তন হবে না। কি ঢালাই করার ফলে অণুগুলোর স্থায়ী পরিবর্তন হবে। এটা কি অণুগুলোর অস্থায়ী পরিবর্তন হবে। অস্থায়ী পরিবর্তন মানে কি স্থায়ী পরিবর্তন না, যেটা স্থায়ী পরিবর্তন না সেটা হচ্ছে অস্থায়ী পরিবর্তন। অণুগুলোর অস্থায়ী পরিবর্তন হবে। তারপরে কি দেওয়া যায়, প্রথমবারের পর এগুলো আর ব্যবহার করা যায় না। এগুলোকে বারবার ব্যবহার করা হয়। দেখেন এখানে একটা কোশ্চেন বলছে, এই টপিকস বলছে প্রথমবারের পর এগুলো আর ব্যবহার করা যায় না, আর এটা বলছে কি বারবার ব্যবহার করা যায়। প্রথমবারের পর এগুলো ব্যবহার করা যায় না, তার মানে হচ্ছে কি আমি থার্মোসেটিং প্লাস্টিক দিয়ে একটা প্লেট তৈরি করেছি, ওই প্লেটটা যদি ভেঙে যায় তাহলে এটা আর প্রসেসিং করে ওই প্লেটটা আর তৈরি করা যাবে না, ওইটার মেয়াদ ওই পর্যন্তই। আর যদি আমি থার্মোপ্লাস্টিক দিয়ে কোনো প্লেট তৈরি করি, ওই প্লেটটা যদি ভেঙে যায় তাহলে ওইটা প্রসেস করে আবার তৈরি করা যাবে। তাই বলতে কি যে এটা প্রথমবারের পর আর ব্যবহার করা যাবে না, আর এটা কি বারবার ব্যবহার করা যাবে। তাহলে দেখেন থার্মোসেটিং প্লাস্টিক এবং থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য আমরা শিখেছি। তাহলে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে কি কি পার্থক্য ছিল, এটা কি আমরা বলছিলাম কি যে এটাকে একবার ঢালাই করার পর পুনরায় ঢালাই করা যায় না, এটা কি বারবার ঢালাই করা যায়। এগুলো কি উন্নত মানের প্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিকটা উন্নত মানের প্লাস্টিক, আর থার্মোপ্লাস্টিক কি স্বাভাবিক মানের প্লাস্টিক। এর ঢালাইকরণ জটিল, এর ঢালাইকরণ সহজ। তারপরে কি বলছিলাম, ঢালাই করার ফলে অণুগুলোর স্থায়ী পরিবর্তন হবে, আর এইখানে কি বলছে অণুগুলোর অস্থায়ী পরিবর্তন হবে, তার মানে স্থায়ী পরিবর্তন হবে না। তারপরে কি বলছে প্রথমবারের পর এগুলো আর ব্যবহার করা যায় না, এটা কি বারবার ব্যবহার করা যায়। এখন দেখেন যদি বলে যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য কি, বললো কি যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য কি আর থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য কি। এখন এই যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য, যে আমরা থার্মোসেটিং প্লাস্টিকের পাশে যে পয়েন্টগুলো দিছি সেগুলোই থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য। আবার থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য যদি বলে, আমরা থার্মোপ্লাস্টিকের পাশে যে অপশনগুলো দিছি সেগুলোই থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য। দেখেন একটা কোশ্চেন করলে আমাদের তিনটা কোশ্চেন করা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কি থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে পার্থক্য, একটা কোশ্চেন। পরে বললো কি যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য, দুই নম্বর গেল। বললো থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য, তাহলে কি এটা তিন নম্বর কোশ্চেন। তার মানে একটা কোশ্চেন করলে তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারা যাচ্ছে। এখন দেখেন
বলছে যে থার্মোস্ট্যাটিক প্লাস্টিকের বৈশিষ্ট্য। তাহলে আমি কি বলছি যে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্সের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো বললেই হবে। তবুও আমি আরেকটু আলোচনা করি। থার্মোস্ট্যাটিক প্লাস্টিক্স কি, এগুলোকে একবার ঢালাই করে তৈরি করার পর পুনরায় ঢালাই করে তৈরি করা যায় না। এগুলোকে একবার ঢালাই করে তৈরি করার পর পুনরায় ঢালাই করে তৈরি করা যায় না। এটাকে উন্নত মানের প্লাস্টিক বৈশিষ্ট্য বলতেছেন, উন্নত মানের প্লাস্টিক। এর ঢালাইকরণ জটিল, ঢালাই করার ফলে এর অণুগুলোর স্থায়ী পরিবর্তন ঘটে। এটাকে একবার ব্যবহার করা যায়, তার মানে কি যদি ভেঙে যায় একে পুনরায় প্রসেসিং করে নতুন করে তৈরি করা যায় না। ওইটা কি একবারই ব্যবহার করা যাবে, ভেঙে গেলেও ওকে আর ব্যবহার করা যাবে না। আর থার্মো, একটা আছে কি থার্মোপ্লাস্টিক, থার্মোপ্লাস্টিক। তাহলে থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য কি কি, এটাকে বারবার ঢালাই করা যায়, তারপরে কি এটা স্বাভাবিক মানের প্লাস্টিক, তারপরে কি এটা ঢালাইকরণ সহজ, এটাকে বারবার ব্যবহার করা যায়, মানে ভেঙে গেলে এটা প্রসেসিং করে আবার তৈরি করা যায়। ঢালাই করার ফলে এর অণুগুলোর অস্থায়ী পরিবর্তন ঘটে। তাহলে কি আমরা কি থার্মোস্ট্যাটিক প্লাস্টিক কি, থার্মোপ্লাস্টিক কি, তারপর থার্মোস্ট্যাটিক ও থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য, থার্মোস্ট্যাটিক প্লাস্টিকের বৈশিষ্ট্য, থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য কি, এগুলো শিখেছি। এখন আমরা দেখব প্লাস্টিকের পরকৌশল ধর্মগুলো কি কি, প্লাস্টিকের কি কি ধর্ম থাকা লাগবে। প্লাস্টিকের কি কি ধর্ম থাকা লাগবে, প্লাস্টিকের ধর্ম। প্লাস্টিকের ধর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্লাস্টিকের ধর্ম কি কি, এগুলো ক্ষয়রোধী, এগুলো ক্ষয়রোধী, তাহলে কি এগুলো কি ইচ্ছামতো কেটে আবার পুনরায় জোড়া দেওয়া যায়। কাটা ও জোড়া দেওয়া যায়। অধিকাংশ প্লাস্টিক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অংশগ্রহণ করে না। এইগুলো তাপ প্রতিধান নগণ্য। এর আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব সরল দ্বারা বোঝায় আপেক্ষিক, গয়ের দ্বারা বোঝায় গুরুত্ব, একটুক দ্বারা বোঝায় আপেক্ষিক, আর একটুকুন দ্বারা বোঝায় গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব 1.3 হতে 1.4। এগুলো কি দামে সস্তা, দামে সস্তা, প্লাস্টিক কি দামে সস্তা না? সস্তা, দামে সস্তা। এগুলো অপ্রতিধ্বনিকারী, তার মানে প্রতিধ্বনি সৃষ্টি হবে না। অপ্রতিধ্বনিকারী। আরেকটা কি দেওয়া যায়, বিদ্যুৎ অপরিবাহী, অপরিবাহী। এখন দেখেন অপ্রতিধ্বনিকারী কি আর প্রতিধ্বনিকারী কি, যেখানে প্রতিধ্বনি বা শব্দের সৃষ্টি হবে সেটা হচ্ছে প্রতিধ্বনিকারী, আর অপ্রতিধ্বনিকারী কি মানে ওইখানে কোনো শব্দের সৃষ্টি হবে না বা শব্দের সৃষ্টি হবে না।
একটা শব্দের সৃষ্টি হয়েছে, দেখছেন? কিন্তু ওইটা যদি করে দেয় কোনো শব্দের সৃষ্টি হবে না। এখন প্লাস্টিকের ধর্ম কি কি আমরা আলোচনা করি, এগুলো ক্ষয়রোধী হবে। তারপরে কি, অধিকাংশ প্লাস্টিক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এগুলোকে সহজে কাটা ও জোড়া দেওয়া যায়, এগুলো তাপদ্বীতা নগণ্য, এর আপেক্ষিক গুরুত্ব 1.3 হতে 1.4, দামে সস্তা, এগুলো দনিকারী এবং বিদ্যুৎ অপরিবাহী। এখন দেখেন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে। তো আমরা কি কি নিয়ে আলোচনা করেছি? প্লাস্টিক কি, থার্মোসেটিক প্লাস্টিক কি, থার্মোপ্লাস্টিক কি, থার্মোসেটিক প্লাস্টিক ও থার্মোপ্লাস্টিকের মধ্যে পার্থক্য, থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য, থার্মোসেটিক প্লাস্টিকের বৈশিষ্ট্য, প্লাস্টিকের ধর্ম, প্লাস্টিকের কি কি ধর্ম থাকা লাগবে, আমরা এইসব নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে পর্যন্ত আলোচনা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি সামনের ক্লাসে সেই টপিকস নিয়ে আবার আলোচনা করব।